বলছি কোথায় গিয়েছিলে? দেখো তো তোমার কি কি জিনিস দরকার, একটু লিখে দাও না। আসলে ব্যাপারটা হলো কাজের কারণে আমার মনেই থাকে না। তুমি তো সবসময় সবকিছুই ভুলে যাও। তুমি সত্যিই ভুলে যাও নাকি চাও আমি যেটা চাই তা যেন না পাই? আরে না না, তুমি এটা কি বলছো? দেখো, তুমি যা চাও আমি আজ পর্যন্ত তোমাকে কি দেইনি? বলো, দিয়েছি কি না? হ্যাঁ হ্যাঁ, দিয়েছ তো। কিন্তু আজকাল দেখতে পাচ্ছি তুমি তো সব কিছুই ভুলতে শুরু করেছো। আরে ভুলি না, আসলে প্রতিদিন নতুন নতুন জিনিস দেওয়া বিশেষ কিছু মনে হয় না। আমি ভেবেছি সপ্তাহে একদিন তোমার যেটা যেটা দরকার ওই সবগুলো তোমার সামনে এনে রেখে দেব। তখন তুমি খুশি থাকবে আর আমাকে ভালো ভালো রান্না করে দেবে। ঠিক আছে, দেখা যাবে। যাই হোক, শোনো, আজকে আসার সময় 1 বস্তা চাল নিয়ে এসো। ঘরে চাল শেষ হতে চলল। ঠিক আছে, যেমনটা তুমি অর্ডার করবে সামনে এনে রাখব। আর দেখো, চারদিকের মানুষ দুবেলা রুটির জন্য হাহাকার করছে। হ্যাঁ, তুমি সঠিক বলেছ। সে আমার ছোট বোনই তো। কোথা থেকে তাকে ধরে নিয়ে এসেছে, ও সেই ভিখারির সাথে বিয়ে করে ফেলেছে। দেখো, 2 বেলা রুটির জন্য চোখের পানি ঝরাচ্ছে। হ্যাঁ, তাহলে বলো, তোমার মতো সুখ আর কে পেয়েছে? এখন বলো, তোমাকে ভালো রেখেছি নাকি? বলো। হ্যাঁ, সত্যি তুমি আমাকে অনেক ভালো রেখেছ। খাবার দাবারেও কোনো ঘাটতি হয় না। প্রতি মাসে তুমি আমাকে 5টা শাড়ি কিনে দাও, আর গহনাও তো কমতি নেই। হ্যাঁ, আর তোমার বোন? আরে, ওর তো 1 বছরেও একটা কাপড় পায় না। আহ, তুমি আমাকে দেখে আমাকে বিয়ে কেন করেছো আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি। আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছা পূরণ করেছি? শোনো, প্রতিদিন ঘুম থেকে উঠেই কান্না করতে শুরু করো। আমি আগেই বলেছিলাম আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো লোভ নেই। আমি শুধু এক ভালো হৃদয়ের মানুষকে চেয়েছিলাম। তাই আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আর এজন্যই তোমাকে বিয়ে করেছি। আরে, পছন্দের কোনো একটা দিকও থাকা দরকার ছিল। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কখনো নিজেকে পছন্দ করতাম না। তুমি তো আমাকেও পছন্দ করো না, এই কথা তো তোমার কথাতেই বোঝা যায়। আরে এটা কি বলছো তুমি? এই দেখো, তুমি প্রতিদিন ওঠো আর এই কথা শোনাও আমাকে। এই কথাতেই বোঝা যায় হয়তো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাও। হ্যাঁ, এটা এটা তুমি কি বলছো? এটা আমি কখনো ভাবতে পারি না। আসলে কোনো মানুষ যখন তার বউকে অনেক কিছু দেয় তখন আমার খুব খারাপ লাগে। আমি তোমাকে 6 মাস আগে একটা শাড়ি দিয়েছিলাম, সেটাই এখনো পরে আছো। আমার বেশি কিছু দরকার নেই, যা আছে তাতেই আমি খুশি। আমি শুধু এই ঘরটাতে শান্তিতে জীবন কাটাতে চাই। কেউ কি ভিতরে আছে? একবার বাইরে বের হও। কি হয়েছে? কি দরকার? আমি অনেকক্ষণ ধরে রাস্তা দিয়ে হাঁটছি, দয়া করে আমাকে একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা লেগেছে। যে বড় বাড়িটা দেখেছো আর পানি চাইতে শুরু করেছো, তারপর পানির নামে কি কি চাও তার কোনো ঠিক নেই। আমি কিছু চাইছি না, শুধু একটু পানি চাইছি। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে, আমি আর চলতে পারছি না। পানি নেই, তুমি এখান থেকে চলে যাও। তুই এভাবে কেন বলছিস? আমি তোর কাছে সাহায্য নিতে এসেছিলাম। এভাবে অনেক ভিক্ষুক আসে, আগে পানি চায়, তারপর খাওয়ার জিনিস চায়, তারপর টাকা চায়, তারপর এমন আচরণ করে যেন সব মালামাল আমাদের কাছে আছে। এমন বলিস না, আমি এমন নয়। তুই আমাকে পানি দিলে আমিও তোর জন্য দোয়া করব। আমি কি ওই দোয়াগুলো খেয়ে নেব? চুপচাপ এখান থেকে চলে যাও, নিজের সময় নষ্ট করো না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, যেভাবে তুই আমার সাথে আচরণ করেছিস সেই আচরণ মানুষ কখনো ভুলতে পারবে না। নাও, খাও। তোমরা না খেলে কি হবে? তোমাদের জন্য সকাল থেকে অনেক খাবার রাখা আছে, খেয়ে নাও না। মা, আমাকে একটু পানি দিবি? আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি, নদীর ওই পার থেকে। কেউ আমাকে পানি দেয়নি, এই বাসের সাঁকো হয়ে এসেছি। এই কি বুড়িমা, আপনি নদীর ওই পার থেকে আসছেন পানি না খেয়ে? আসুন, আমি আপনাকে পানি দিচ্ছি। আহা, অনেক শান্তি পেলাম মা, সত্যি এত শান্তি আগে কখনো পাইনি। কিন্তু আপনাকে রাস্তায় পানি কেউ কেন দেয়নি? আমি তো এটাই বুঝতে পারছি না। পানি দিতে তো টাকা লাগে না। এই কথা সবাই বোঝে না মা। আমি নদীর ওই পারে একটা বড় ঘরে গিয়েছিলাম,
ওখানকার বউ আমাকে দূরে ঠেলে দিল। আহা, বুঝতে পেরেছি। বোন আপনার সাথে এমন খারাপ ব্যবহার করেছে। বোন? ওটা তোমার বোন হয়? হ্যাঁ বুড়িমা, ওটা আমার আপন বোন। ওর বিয়ে বড় বাড়িতে হয়েছে, অনেক ধনী। ধনী হতে পারে, কিন্তু ওর মন অনেক ছোট। তারা পরোয়া করে না যে অসহায়দের সাহায্য করা উচিত। তারা বোঝে না। তুই তো অনেক ভালো মা। তুই এই ছোট ঘরে থাকিস, কিন্তু তোর মন অনেক বড়। আমি দোয়া করি তোমরা সব সময় খুশি থাকো। আপনি এখন কোথায় যাবেন বুড়িমা? আমার কাছে কোনো জায়গা নেই। আমি রাস্তায় ঘুরি, দেখি কোনো বৃদ্ধাশ্রমে জায়গা মেলে কিনা। আমি চলি মা, তোমরা ভালো থেকো। আরে কোথায় আছো মা রূপা? দেখো আমি এসেছি। আরে কোথায় গিয়েছো? বাহিরে এসো। ওহো, তুমি এসেছো? আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। এসো এসো, আমার বড় ঘরে এসো। বাহ, তোমার বাড়িতে এসে কত আরাম লাগছে। ভাবতেও পারবে না, আমার মন বারবার তোমার সাথে দেখা করতে চায়। আমি তোমাকে কতবার বলেছি একা থেকো না, আমাদের বাড়িতে এসে থাকো। দেখো, এই বাড়িতে আমরা শুধু 2 জন থাকি। তুমি আসলেও কোনো অসুবিধে হবে না। আরে না মা, এটা হতে পারে না। মেয়ের বাড়িতে এসে থাকলে মানুষ কি বলবে বলো? তুমি কেমন আছো? আমরা ভালো আছি বাবা। তুমি আমাকে ভালো বাড়ি থেকে বিয়ে দিয়েছো, কিন্তু তবে হ্যাঁ, সত্যিই যে তুমি খুশি আছো তা ঠিকই। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। তোমরা খুশি থাকলেই তো আমিও খুশি থাকবো। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আমার সব কিছু চাওয়ার আগেই পেয়ে যাই। আচ্ছা বাবা, এখন বলো, হঠাৎ এখানে আসার কারণ কি? আরে হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি। আসলে আমি একটা দাওয়াত রেখেছি, তাই তোমাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। সবার মানে বোনও আসবে নাকি? ওদের বাড়িতে তো এখনো যাইনি। সত্যি বলতে ওখানে যেতে ভালো লাগে না, কিন্তু কি বলবো, যেতে তো হবেই। এখন কাকে বোঝাবো মা? ঠিক বলেছ বাবা। তোমার ছোট মেয়ে যে ঘরের বাইরে গেছে, 2 বেলা রুটি ঠিক মতো খেতে পারে না। ছাড়ো এসব কথা, আমার অনেক ক্ষুধা লেগেছে, একটি খেয়েই নি, তারপর ওদের গরিব ঘরে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনি। ও বাবা, তুমি? আমার সৌভাগ্য যে তুমি আমার ঘরে এসেছো। এসো এসো, ঘরের ভেতরে এসো। আরে ভেতরে যাব? তোমার ঘরে তো সব জিনিস আছে, ভেতরে আর বাহিরে কোনো তফাৎ নেই। হ্যাঁ বাবা, ছোট ঘর এই জন্যে। ঠিক আছে, শোনো, বেশিক্ষণ বসবো না, তোমাকে কিছু বলতে এসেছি। না বাবা, এমন কিছু না। আগে বসো, তারপর বলো যা বলবে। এই ঘরে কিভাবে থাকো সেটা তো তুমি জানোই। বাপরে বাপ, আসতেই আমার দুশ্চিন্তা করছে। কিন্তু আমার তো অনেক ভালো লাগে বাবা। আমি অনেক শান্তিতে এখানে থাকি। আহা, সেটা তো দেখতেই পাচ্ছি যে কত শান্তিতে আছো। 6 মাস আগে যে কাপড় পরেছিলে এখনো সেটাই পরে আছো। আরে সব কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার বেশি কিছু চাই না বাবা, আমি একটুতেই সন্তুষ্ট। যদি তুমি ঠিক থাকো তাহলেই ভালো। এখন আমি একটা কথা বলতে এসেছি। পরশু আমি আমাদের বাড়িতে দাওয়াত রেখেছি। তোমার বোন ওদের বলছি তোমরা এসো, ভালো খাবার খেয়েও এসো, ঠিক আছে? কি বিশেষ দাওয়াত বাবা? কোনো বিশেষ দাওয়াত না, আমার মন চেয়েছে তাই। ঠিক আছে, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার ভালো লাগে না, এখন চললাম। কোথায় ব্যথা হচ্ছে বল, আমাকে বল। মা, মাথায় অনেক ব্যথা হচ্ছে, পেটেও ব্যথা হচ্ছে। আমাকে কিছু ওষুধ দাও মা, আমি ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। মা, আমি ওষুধ কেনার জন্য টাকা জোগাড় করতে পারছি না। তুই একটু আরাম কর, আমি প্রথমে নিখিল ভাইয়ের কাছে গিয়ে টাকা আনছি। নিখিল ভাই আমাকে অবশ্যই সাহায্য করবে। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। নিখিল ভাই, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার মেয়ে অনেক অসুস্থ, ওষুধ কেনার জন্য আমার কাছে টাকা নেই। যদি আপনি আমাকে কিছু টাকা দেন তাহলে অনেক ভালো হবে। আমি অনেক সমস্যায় আছি, দয়া করে আমাকে সাহায্য করুন, না হলে আমার মেয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ও হয়তো বাঁচবে না। এখন আমি কি করব? কোথা থেকে সাহায্য চাইব? যে করে হোক আমার মেয়েকে বাঁচাতেই হবে। হ্যাঁ,
আমি পলাশ ভাইয়ের কাছে যাই, কিন্তু সে কি আমার সাহায্য করতে পারবে? পলাশ ভাই, ঘরে আছো? আরে নীলিমা, তুমি এখানে কি করছো? আর তোমার মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? কি হয়েছে? আমার মেয়ে অনেক অসুস্থ। আমার কাছে ওষুধ কেনার মতো টাকা নেই। তোমার বোনের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি সাহায্য করেননি। এখন আমার মেয়ে বিনা চিকিৎসায় মরে যাবে। কেঁদো না নীলিমা, আমরা আছি তো। দাঁড়াও, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি তোমাকে দিচ্ছি। তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। তুমি নিজের জমানো টাকা আমার মেয়ের ওষুধের জন্য দিয়ে দেবে? কেন দিব না? আমার মনে হয় এই টাকার তোমার দরকার, এই জন্য তোমাকে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মন অনেক বড়। তুমি আজ আমাকে বুঝালে যে মনুষ্যত্ব কি হয়। ঠিক আছে, এখন বেশি ধন্যবাদ দিতে হবে না। তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। আরে কি হয়েছে? তুমি আবার কাঁদছো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও, তুমি কিছু বুঝতে পারো না। দেখেছো, বোনদের ঘরের ভেতর নিয়ে গেছে আর আমাদের এই ছোট ঘরে থাকতে দিয়েছে। ওহো, এটা এমন কোনো বড় কথা নয়। যদিও নি আমাদের থাকতে দেয় এখানে, তাহলে কি এমন হলো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আলাদা ঘরে জায়গা দিয়েছে। খাবার আলাদা আলাদা দেওয়া উচিত। তুমি কি বুঝতে পারছো না? গিন্নি, তুমি চুপ করো। আরে থামো রূপা, বড় জামাইকে মাছের বড় মাথা দাও। কত কষ্ট করে আমি বাজার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। আর দীপা, তোর বর কখনো এত বড় মাছ খায়নি। দেখ, একটা জায়গায় 2টা খেয়ে নে। আবার কখনো সুযোগ আসবে এরকম খাবারে? আসলে বাবা, আমরা তো এই মাছ সাধারণত খেয়ে থাকি না, তাই কাটা বাছতেও পারবো না। তুমি তো আমাদের পছন্দের চিংড়ি মাছ। আহা হা হা, তোমরা কি খেতে পারো? চিংড়ি মাছের কথা বলো। যদি তুমি প্রথমে বলতে তাহলে অবশ্যই এনে দিতাম, কিন্তু এখন কোনো সুযোগ নেই। কি ব্যাপার বাবা, আমাদের দাওয়াত দিয়েছো আর আমাদের পছন্দের ব্যাপারে একবারও জিজ্ঞেস করলে না? আমার মনে হলো তোমরা এই খাবার পছন্দ করবে। ঠিক করে কথা বলো দীপা, তুমি বাবাকে অপমান করছো। তোমার কি মনে হয় তোমার এভাবে কথা বলার সাহস কিভাবে হয়? অপমান তো হয়েছে বোন। বাবা আমাদের 2 বোনকে ডেকেছিল, যখন তোমাদের ভেতরে থাকতে দিল, আমাদের কেন বাইরে রাখা হলো? বাবা, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কি জানতে না আমাদের ঘরের খাবার কেমন হয়? তুমি এখনো বুঝতে পারোনি বাবা, প্রয়োজনের বেশি আমাদের কিছু চাই না। যদি তুমি না বোঝো তাহলে এটা আমাদের জন্য অপমানজনক। এখন আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। তো তোমরা এখন চলে যাবে? ওহো, তুমি এসব কি বলছিলে? তুমি বাবার সামনে এসব কথা বলতে পারো? যদি সে তোমাকে আর আমাকে অপমান করতে পারে, তাহলে আমিও বলতে পারি। উনি বড়, তাই এখনো চুপ ছিলাম। কিন্তু সবসময় চুপ থাকা ঠিক নয়। নিজের আত্মসম্মান বিক্রি করা উচিত নয়। দেখো, আমার জন্য কত অপমান সহ্য করতে হচ্ছে। এটা তোমার দোষ না। যার যেমন মানসিকতা হয় সে সেরকমই করে। চলো, সারাদিন কিছু খাওনি? বাড়িতে আমি ঝিঙে মাছ ভাজা করে রেখেছি, 2 প্লেট ভাতও আছে। তারপর ঝিঙে মাছ নিয়ে আরাম করে খেতে পারবে। আরে বাবা, আপনি এখানে? আর না এসে আমি থাকতে পারলাম না। আসলে আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আশেপাশের মানুষের থেকে শুনেছি যে তোমার ঘর ছোট হতে পারে, কিন্তু তোমার মন অনেক বড়। এজন্য আমি তোমার থেকে মাফ চাইতে এসেছি। আরে এটা কি বলছেন বাবা? আপনি তো গুরুজন, আপনি মাফ চাইবেন না, এমনটা করবেন না। এখন দেখো, আজকে দুপুরে আমি যে ব্যবহার করেছি। আমরা এই কথাগুলো ভাবিও নি। আপনি এগুলো কথা ভুলে যান বাবা। সত্যি আমি তোমাদের দেখে অনেক অবাক হয়ে গেছি। আমি তোমাদের উপর গর্বিত।